আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার ব্যালকনিতে। যদিও বাহিরে শীত, কিন্তু এই ফুল গাছগুলো দেখতে কী যে সুন্দর লাগে। প্রত্যেকটা টবের মধ্যে ফুল ফোটা শুরু করেছে। কালারগুলো খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে ক্যাকটাস তো একদম ঢেকে গিয়েছে। আর কয়েকদিন পর অবশ্য এগুলো ঝরে যাবে, তখন আমি এটা সুন্দর করে পরিষ্কার করে দেব। আসলে গাছ আমার একদমই তুলে ফেলে দিতে ইচ্ছে করে না, যার কারণে আমি ওই অবস্থায় রেখেছি। আর আমাদের ব্যাক সাইডটা খেয়াল করেন কীরকম হয়ে গিয়েছে। কয়েকদিন পর অবশ্য ঠিক হয়ে যাবে, যখন নতুন করে আবার গাছের মধ্যে পাতা গজানো শুরু করবে। গত কয়েকদিন ধরে শীত অনেকটা কিন্তু কমে গিয়েছে। যে কনকনা শীত ছিল হাড় কাঁপানো, সেটা কিন্তু এখন নাই। তো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার হেল্পিং হ্যান্ড এখনও আসেনি। তো মাশাআল্লাহ খেয়াল করেন, ওই যে বাবা আর ছেলে দুজনে মিলে গল্প করতেছে আমার বিজনেসের ব্যাপারে। আমি কাছে গিয়েছিলাম, তখন চুপ হয়ে গিয়েছে, না জানি কি যে গল্প করছে। যাই হোক, আমি এখন নাস্তা বানিয়ে নেব, কারণ আমার হেল্পিং হ্যান্ড এখনও আসেনি। তো আমি পরোটা বানানো শুরু করে দিয়েছি, তখন আমার হেল্পিং হ্যান্ড এসেছে, ও আমাকে এখন হেল্প করতেছে। এদিকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আজকে কিন্তু পরোটা ঘি দিয়ে ভাজা হয়েছে, পুরো বাড়ি একদম ঘিয়ের সেন্টে ম করছে। গরম গরম আমি ভেজে দিচ্ছি, আর ওরা কিন্তু টেবিলে খাচ্ছে। হয়ে গিয়েছে, বাস আমারটা ভেজে নিলে আমি টেবিলে চলে যাব। আজকের ব্লগে সংসারের কাজের পাশাপাশি আমি যে নতুন একটা বিজনেস শুরু করেছি, সেই বিজনেসে অলরেডি আমি কি কি রেখেছি আপনাদের কাছে তো শেয়ার করেছি। তো আজকে আরও নতুন কিছু আইটেম আমি দেখাবো, যেগুলো আমার বিজনেসে আমি রাখবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমিও পরোটা নিয়ে চলে এসেছি টেবিলে, সবাই একসঙ্গে খাবো। আজকে কিন্তু ফ্রাইডে, আর আমার কাছে ফ্রাইডে তো বরাবরই স্পেশাল মনে হয়। যদিও জীবনের প্রত্যেকটা দিন কিন্তু স্পেশাল, যার কারণে সব সময় সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। সেটা কিন্তু আমি প্রতিদিন সকালবেলা করি। তো এখন আমি একটা জিনিস শেয়ার করব। আমার বিজনেসের নতুন যে আইটেমগুলো আমি রেখেছি, সেগুলো দেখানোর আগে একটা পার্সেল আমি আনবক্সিং করব। এটা এসেছে গতকালকে, কিন্তু খোলার সময়ই পাইনি। গত কয়েকদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে, তো ভাবলাম আজকে পার্সেলটা একটু খুলেই নেই। এই পার্সেলের মধ্যে কি আছে আমিও কিন্তু ঠিক জানি না। একজন আমাকে গিফট পাঠিয়েছে। তো পার্সেলটা এসেছে কিন্তু এস্টেলা পেজ থেকে। আপুকে সবাই চেনে, ব্লগার বিডি হেলেন আপুর পেজ থেকে। আপুর পেজের নাম এস্টেলা, আর আপুর ইউটিউব চ্যানেলের নাম ব্লগার বিডি হেলেন। তো আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর চায়না প্রোডাক্ট রাখে। আপুর পেজের মধ্যে যা কিছু পাবেন সব কিছু কিন্তু চায়না থেকে নিয়ে আসা, এবং খুব ভালো মানের। এই যে আমার টেবিলের মধ্যে টেবিল ক্লথ বিছানো আছে, এটা কিন্তু আপুর পেজ থেকে নেওয়া। তো আমি সেদিন আপুর ভিডিওতে দেখলাম যে আপু সামনে যে রমজান মাস উপলক্ষে বিভিন্ন ধরনের কিন্তু জিনিস রেখেছে। আপনারা চাইলে আপুর পেজ, যেটা ফেসবুক পেজ এস্ট্রেলা, আর ইউটিউব চ্যানেল ব্লগার বিডি হেলেন ঘুরে আসতে পারেন। আমার বিশ্বাস আপনাদেরও খুব ভালো লাগবে আপুর প্রত্যেকটা প্রোডাক্ট। বিশেষ করে রমজান মাস উপলক্ষে আপু জায়নামাজ, তসবিহ, কম্বো প্যাক রেখেছে। আপনারা কিন্তু নিতে পারেন নিজেদের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য। খুব সুন্দর কিন্তু ভালো মানের আপু জায়নামাজ আর তসবিহ রেখেছে।
এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আপুর পার্সেলটা খুলে ফেলেছি। ইতিমধ্যে হয়তোবা অনেকে বুঝতে পেরেছে যে এটা কী। আমি যখনই আপুর ভিডিও দেখি, আপুর প্রত্যেকটা জিনিস তো একদম ইউনিক। এত পছন্দ লাগে, মনে হয় যে সব নিয়ে নিই। কিন্তু আসলে সবসময় সব কিছু নেওয়াও যায় না। আমি আপুকে একবার শুধু কমেন্ট করে বলেছিলাম যে, "আপু, আমার পামকিনগুলো খুব ভালো লাগে।" কিন্তু, জাস্ট কিন্তু বলেছি, তো আপু আমার মনের কথা বুঝতে পেরেছে। আপু আবার পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো মাশাআল্লাহ অনেক সুন্দর সত্যি। এই ক্যামেরার মধ্যে যতটা ফুটে উঠেছে তার থেকে খালি চোখে কিন্তু অসাধারণ। এটা পেয়ে আমি খুশি হয়েছি। তার সঙ্গে কিন্তু হেলেন আপু, আমি অনেক রাগ করেছি। আমি তোমাকে নিষেধ করেছিলাম, তারপরও তুমি পাঠিয়ে দিয়েছো। আচ্ছা, এখন আমি শেয়ার করব আমার বিজনেসের জন্য যে প্রোডাক্টগুলো রেখেছি। একজন আপু খুব রিকোয়েস্ট করে বলেছিল যে গুড়ের তিলের খাজা। তো শুধুমাত্র আপুর জন্য আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে। আপুকে অলরেডি দেখিয়েছি আমি। তো ভাবলাম যে আমার ইউটিউব পরিবারের আর আপু আন্টিদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে তিলের খাজা, গুড়ের তিলের খাজা। আর এদিকে এখন নতুন আরও কিছু আইটেম আমি রেখেছি। এগুলোও কিন্তু আপুরা রিকোয়েস্ট করেছিল। যেমন আমাদের দিনাজপুর তো চালের জন্য বিখ্যাত, বিশেষ করে চিনি গুঁড়া চাল, যেটা দিয়ে পায়েস, ফিরনি, ইভেন পোলাও রান্না করলে অনেক সুন্দর সেন্ট বের হয়। সুগন্ধি চাল কিন্তু চিনি গুঁড়া। পায়েস, পোলাও যেটাই রান্না করেন, সেন্টে কিন্তু পুরো বাড়ি একদম ম ম করবে। এখন দেখিয়ে দিব ঢেঁকি চিড়া। আপনাদের মনে আছে কি না, আমি আমার বিজনেসের প্রথম ভিডিও যেদিন শেয়ার করেছিলাম, সেদিন কাঠারি চিড়া দেখিয়েছিলাম আর বলেছিলাম কাঠারি চিড়া 2 ধরনের হয়। ঢেঁকিতে ভাঙা যেটা, সেটা একটু লালচে। তো এটা শুনে অনেক আপুরা বলেছিল ঢেঁকি চিড়া নিয়ে এসে দেখানোর জন্য। তো আপুদের রিকোয়েস্টে আমি ঢেঁকি চিড়া কিন্তু দেখিয়ে দিলাম। আর এখন যেটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি অলরেডি বিজনেসে রেখে দিয়েছি, যেটা কাঠারি চিড়া, এই যে সাদাটা। আর ওটা যে দেখালাম প্রথমে, ওটা ঢেঁকিতে কুটা হয়েছে দেখে ওটা লালচে। আমি যে হাতে ধরে আছি সাদা চিড়াটা, এটা তো কাঠারি চিড়া। এটার যে সুগন্ধ, তার থেকে কিন্তু ঢেঁকি চিড়া যেটা, ওটাও কিন্তু কাঠারি, কিন্তু ওটার সুগন্ধ একটু কম আমার কাছে মনে হলো। এই যে এটা খেয়াল করেন। তো আমি এখন পাশাপাশি দুটো রেখেছি, আপনারা একটু ভালো করে দেখেন। দুটোই কিন্তু সেম চিড়া, বাস ঢেঁকিতে কুটা যেটা সেটা লাল, আর সাদা যেটা সেটা মেশিনে কুটা হয়েছে। আর আমার বিজনেসে কিন্তু সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে পাটালি গুড় হতে। তো পাটালি গুড় তো আমি হাফ কেজি, 1 কেজি, 2 অ্যামাউন্টের রেখেছি। তার সঙ্গে কিন্তু ঝোলা গুঁড়ও রেখেছি। ঝোলা গুড় চাইলে আপনারা হাফ কেজি, 1 কেজিও নিতে পারেন। আরেকটা চিড়া রেখেছি, সেটা হচ্ছে 28 চিড়া, যেটা সাইজে একটু লম্বা। এই যে খেয়াল করেন। আমি আমার বিজনেসে যা যা প্রোডাক্ট রেখেছি সবগুলো কিন্তু এ গ্রেডের। দাম যে খুব বেশি রেখেছি তাও কিন্তু না। এই যে ঘি, খেয়াল করেন কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। তো বাটির মধ্যে আমি নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। তো এ পর্যন্ত যেই আপু আন্টিরা আমার প্রোডাক্ট পেয়েছেন, সবাই কিন্তু খুব প্রশংসা করেছেন। বিশেষ করে ঘিয়ের কথা বলেছেন, গুড়ের কথা বলেছেন। তো আমি কিন্তু 2 ধরনের পাঁপড়ও রেখেছি। একটা বেশি মশলাযুক্ত আর একটা কম মশলাযুক্ত। এগুলো কিন্তু মুগ ডালের পাঁপড়। দিনাজপুরের পাঁপড় যারা খেয়েছেন তারা কিন্তু জানে যে দিনাজপুরের পাঁপড় কতটা টেস্টি হয়। তো আমি একটু পাশাপাশি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। একটা বেশি মশলাযুক্ত আর একটা কম মশলা। আমি আমার বিজনেসের জন্য যা যা প্রোডাক্ট রেখেছি সব কিছু কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। আর আমার বিশ্বাস আপনারা আমার প্রোডাক্ট পেয়ে নিরাশ হবেন না, কারণ আমি খুব ভালো মানের জিনিস রেখেছি। তো রান্নাঘরে চলে এসেছি আমি, দুপুরে রান্না তুলে দিয়েছি। সংসারের কাজ যেটা প্রতিদিনের, সেটা এখন আমাকে করে নিতে লাগবে। তো পেয়ারা নিয়ে এসেছে আমার বর। গত কয়েকদিন ধরে শুধু আমার পেয়ারা খেতে ইচ্ছে করতেছিল। তো এখন যেহেতু শীত পড়েছে, পেয়ারা ঠিক সেভাবে পাওয়া যায় না। তো আজকে পেয়েছে দেখে পেয়ারা নিয়ে এসেছে। তো আমি এখন পেয়ারাগুলো ঝুড়ির মধ্যে তুলে নেব।
গত কয়েকদিন ধরে মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, একটা টেনশন কাজ করতেছে। আসলে আমার মনের মধ্যে ভয় এই কারণে, এই যে পার্সেলগুলো আমি পাঠিয়েছি এগুলো যদি ঠিকভাবে ডেলিভারি বয় ডেলিভারি না করতে পারে বা পার্সেলগুলো যদি ঠিক অবস্থায় যারা অর্ডার করেছে তাদের কাছে না পৌঁছায়, এটা নিয়ে খুব টেনশনে আছি। আলহামদুলিল্লাহ যারা পার্সেল পেয়েছে তারা বলেছে যে না, খুব ভালোভাবে তারা পেয়েছে। শুধুমাত্র একজন আপুর একটু প্রবলেম হয়েছিল। আর এখন আমি যেটা শেয়ার করব আপনারা খেয়াল করেন। গত ব্লগে আমি যে দেখিয়েছিলাম যে দুটো জার সেম, কিন্তু ওয়েটের দিক দিয়ে আবার সেম হয়নি। এ বিষয়ে অনেকে কিন্তু খুব সুন্দরভাবে কমেন্ট করে জানিয়েছে। তো আননোন আইডি থেকে উনি যে কমেন্টটা করেছিল সেটা আমি পড়ব। তো ওনার কমেন্টটা ছিল, এটা হলো ফিজিক্স, গুড় আর ঘি দুটার ঘনত্ব মানে ডেনসিটি ডিফারেন্ট, যার কারণে ওজনের ক্ষেত্রে দুটোর দুই রকম হয়েছে। আননোন আইডির মতো ইমতিয়াজ হিমু আপু, আয়েশা আপু, আবু বকর সিদ্দিক ওনারাও কিন্তু খুব সুন্দরভাবে কমেন্ট করে বুঝিয়ে দিয়েছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভালোবেসে আমার ভিডিও দেখে এত সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের রান্না করে নিচ্ছি। আচ্ছা, আমার বিজনেসের ডেলিভারির ব্যাপারে একটু কথা বলে নিই। ক্যাশ অন ডেলিভারি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালোভাবে পাঠিয়ে দেব। এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে। এই যে একটা সবজি করেছি, বাঁধাকপির সবজি এটা। বাঁধাকপি, গাজর, সিম, আলু সব কিছু মিলিয়ে একটা সবজি করা হয়েছে। এদিকে নার্গিস আপু বলেছিল যে আমি আমার বিজনেসের মধ্যে বড়ি রেখেছি কিনা। তো আপু, আমি বড়ির কথা চিন্তা করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে রাখবো। আর আমি যদি বড়ি রাখি তখন তো আপনি বুঝতেই পারবেন, যদি আপনি আমার ভিডিও রেগুলার দেখেন। তো আমার হেল্পিং হ্যান্ড বেশ পরিমাণে পেঁয়াজ ছিলে রেখেছে, আমি এইভাবেই জারের মধ্যে রেখে দিই। এইভাবে রাখলে সুবিধা কি, যখন রান্না করার সময় তখন কিন্তু বের করে বাস কেটে নিলেই হয়, ছেলার ঝামেলা থাকে না। আসলে যেহেতু আমার পুঁজি খুব বেশি না, তো অল্প অল্প করে ধীরে ধীরে করে আমি বিভিন্ন ধরনের আইটেম রাখার চেষ্টা করব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাকে সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে যেমন কাজ করতে পারবো না, সেরকম বিজনেস কিন্তু দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারবো না। বলতে গেলে এই যে বিজনেস শুরু করেছি আমি কিন্তু খুব জিদ করে শুরু করেছি। আমার বিজনেস শুরু করার কারণ তো আপনারা খুব ভালোভাবেই জানেন, কিন্তু আমার বর মানতেছিল না এই কারণে। কারণ বিজনেসে আমি নামলে আমার অনেক বেশি পরিশ্রম হবে, আমি সেভাবে রেস্ট নিতে পারবো না। আসলে আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখতেই পছন্দ করি, কিন্তু আমার বর সেটা বুঝে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমি বিজনেস শুরু করেছি। যেটা আসলে নসিবে আছে সেটাই হবে। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আজকে আমার বর একটু হিসাবের খাতায় লেখালেখি করতেছিল। সত্যি আমার কি যে পরিমাণ ভালো লেগেছে। আমি চাচ্ছিলাম যে আমার বর রিটায়ার্ডের পর কোনো না কোনো কাজে যেন ব্যস্ত থাকে। তো আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে, এজন্য আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া। তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমার বিজনেসটা যেন আমি আরও সামনে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। এদিকে আমি সব বোতলগুলোর মধ্যে পানি ভরিয়ে নিলাম। রান্নাঘরের কাজ কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে। বাস এই যে ছোট ছোট যেগুলো কাজ সেগুলো করে নেওয়া। আচ্ছা, একটা কথা, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা কিন্তু আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। আর যত মানুষের কাছে পৌঁছাবে আমার বিজনেস সম্বন্ধে মানুষের ধারণা তত বেশি হবে। তো এই জন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করা। মাংস রান্না হয়ে গিয়েছে, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি ঢেকে রাখলাম।
মোটামুটি আমার সব রান্না শেষ। এখন আমি রান্নাঘরটা সুন্দর করে ঝেড়ে নেব। আর আরেকটা রিকোয়েস্ট, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দোয়া। গত কয়েকদিন ধরে অনেক আন্টি, আপু, খালাম্মার সঙ্গে আমার কথা হয়েছে। সত্যি কী যে পরিমাণ আমার ভালো লেগেছে। অনেকে তো ভাবতেই পারেনি যে আমার সঙ্গে তাদের কথা হবে। তো গত কয়েকদিনে আমি খুব ভালোভাবে ফিল করেছি যে আমার ইউটিউব পরিবার আমাকে কতটা ভালোবাসে। মাঝে মাঝে আমার মনে হয় আমি যে এত ভালোবাসা পেয়েছি আমার ইউটিউব পরিবার থেকে, আমি কি এটার যোগ্য? আসলে আমি আমার পরিবারের প্রতিদিনের যে কাজ, আমাদের পরিবারে আমরা যা কিছু করি সেটাই কিন্তু শেয়ার করি। কিন্তু এটা দেখে যে আমার ইউটিউব পরিবারের কাছ থেকে আমি এত বেশি ভালোবাসা পাবো সেটা কখনোই ভাবতে পারিনি। সত্যি বলছি মন থেকে, সকলের কাছেই আমি চিরকৃতজ্ঞ। তো মন থেকে আপনাদের সকলের জন্য দোয়া, সৃষ্টিকর্তা যেন আপনাদের সকল মনোকামনা পূরণ করে, যা আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। রান্নাঘর ঝেড়ে নিলে আমার কাজ শেষ। তো আজকে কিন্তু অনেক কথা বলেছি। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ভালোবাসা দিয়ে আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন। আমার ইউটিউব পরিবারের অনেকেই বিজনেসের অনেক নতুন নতুন আইডিয়া দিয়েছে। আরও নতুন নতুন জিনিস রাখার আইডিয়া দিয়েছে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব ধীরে ধীরে এই আইটেমগুলো রাখার। তো আমার রান্নাঘরের কাজ হয়ে গিয়েছে, আমি এখন রান্নাঘর থেকে বের হয়ে যাব। সেই সাথে আপনাদের কাছেও আমি বিদায় নেব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। আজকে অনেক কথা হলো, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।